আসসালামু আলাইকুম প্রিয় কাশিয়ানিয়াবাসী। গতকাল একটা সড়ক দুর্ঘটনায় রাত 11টা 15 মিনিটে হসপিটাল থেকে আমরা হসপিটালেই ছিলাম। হঠাৎ করেই ফায়ার সার্ভিসের একটা গাড়ি আসছিল। গাড়ি আসার পরে 4জন আহত রুগী নিয়ে আসছিল। তো এর ভিতরে ডাক্তার দেখালাম, আমরা সবাই মিলে চেষ্টা করলাম, নামালাম সবাই মিলেই। নামাটামা ইমার্জেন্সিতে নিলাম, নেওয়ার পর ডাক্তার দেখলো তাদের সবাই। এর মধ্যে 3জনকে রিফার করে দিছে, আর একজন ছিল, একজনকে উপরে ভর্তি করছিলাম। আসলে ওনার পরিচয় এখনও জানা যায়নি, উনি আসলে কে। পরবর্তীতে ওনারা অনেক চেষ্টা করছি যে ওনার কথায় একটাই, শুধু আমি ওনারা জিজ্ঞেস করতেছি যে আপনার বাসা কোথায়। উনি বলছে কি যে আমার বাসা হলো মানে বাসা এরকম বলতেছে না, মানে এমন একটা ভাষায় বলতেছে যে ওনার আসলে বুঝতে পারতেছি না উনি আসলে আমাদের দেশের কিনা, এটা আমি সেই সময় কনফিউজ ছিলাম। পরবর্তীতে ওনার উপরে নিয়ে ওনার ভর্তি করে দিলাম। ভর্তি করার পরে ওষুধপাতি যা লাগে আমরা সবাই মিলে করছি। এরপরে ডক্টর ডাকে আনলাম। ডক্টর ডাকার আনার আগেই উনি আমার হাতের উপরেই ওনার ইন্তেকাল করছেন। আসলে ওনার পরিচয় এখনো পাওয়া যায় না। আপনারা যদি কেউ ওনারা চিনে থাকেন দয়া করে একটু জানাবেন। উনি এখন বর্তমান কাশিনী হাসপাতালেই আছেন। পিবিআই আসছে, পিবিআইতে ওনার ফিঙ্গার নিছে। ফিঙ্গার নেওয়াতে যতটা দেখতে পারলো যে ওনার কোনো জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় নাই, অথবা উনি আমরা যতটা ধারণা করছি যে উনি ভারসাম্যহীন একটা মানুষ, কিন্তু কোনো করে। আবার ওনার হাতের যে নখগুলো আছে, নখগুলো অনেক পরিষ্কার। ওনার ড্রেস আপ যেগুলো আছে সেগুলোও পরিষ্কার। হ্যাঁ, তো সব মিলে উনি আসলেই কে, আপনারা একটু দয়া করে সবাই একটু জানাবেন যে ওনার পরিচয় যদি পাওয়া যেত। আর বেশি সম্ভবত উনি আমাদের দেশের না, দ্বিতীয় কথা উনি হয় রোহিঙ্গা হবে, আর নয় ইন্ডিয়ার কোনো লোক হবে। ওনার ভাষাটাও এরকম, মানে আমাদের দেশের ভাষার সাথে মিলে না। কিসে কিসে অ্যাক্সিডেন্ট হতে পারে? এটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সাথে। উনি হলো পথচারী ছিল, মাজরা মাঝখানে এটাই হয়েছে। এটা হলো বাইকের সাথে লাগছে, হলো পিকআপের সাথে ট্রাক, সম্ভবত এটা রাত 11টার দিকে। ঠিক আছে।